চলতি বছরে মে মাসের শেষের দিকে একটি নতুন ২০ টাকার নোট বাংলাদেশের বাজারে এসেছে। সেই নোটের একদিকে রয়েছে পাহাড়পুর বৌদ্ধ বিহারের ছবি। বাংলাদেশের বৃহত্তম রাজশাহীর অন্তর্গত নওগাঁ জেলার বাদলগাছি উপজেলায় পাহাড়পুর গ্রামে এই বৌদ্ধ বিহারটি অবস্থিত। এই বৌদ্ধ বিহারের অপর নাম হলো সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার। 1879 সালে স্যার আলেকজান্ডার ক্যানিংহাম এই সুবিশাল স্থাপনাটি আবিষ্কার করেন। ইতিহাস থেকে জানা যায় যে 781 থেকে 821 খ্রিস্টাব্দের মধ্যে পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব এই মহাবিহারটি নির্মাণ করেছিলেন। বাংলাদেশে নতুন ২০ টাকার নোটের সামনের দিকে রয়েছে একটি মন্দিরের ছবি। এই মন্দিরটির নাম হলো কান্তাজিউ মন্দির। বাংলাদেশের দিনাজপুর জেলায় টেপা নদীর তীরে কান্তানগর গ্রামে এই হিন্দু মন্দিরটি অবস্থিত। 1704 সালে মহারাজা প্রাণনাথ রায় এই মন্দিরটির নির্মাণ কাজ শুরু করেন। 1752 সালে তার পুত্র রামনাথ রায়ের রাজত্বকালে এই মন্দিরের নির্মাণ কাজ শেষ হয়। এই মন্দিরটি হিন্দু দেবতা শ্রীকৃষ্ণ এবং তার স্ত্রী রুক্মিণীকে উৎসর্গ করা হয়। 3টি তল বিশিষ্ট এই মন্দিরে নবরত্ন বা 9টি চূড়া ছিল। নির্মাণের সময় এই মন্দিরের উচ্চতা ছিল 70 ফুট। 1897 সালে এক ভয়াবহ ভূমিকম্পে এই মন্দিরের সমস্ত চূড়া ভেঙে যায় এবং ওই ভূমিকম্পের ফলে ওই মন্দিরের প্রচুর ক্ষতি হয়। এর পরবর্তীকালে মহারাজা গিরিজানাথ এই মন্দিরের ব্যাপক সংস্কার করেন, কিন্তু তিনি চূড়াগুলি নির্মাণ করতে পারেননি। বর্তমানে এই মন্দিরটির উচ্চতা 50 ফুট। এই মন্দিরের গায়ে অসাধারণ কারুকাজ করা 15,000 টেরাকোটার টালি বসানো আছে। মন্দিরের বাইরে চারিদিকে দেওয়াল জুড়ে পোড়ামাটির ফলকে রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন পৌরাণিক কাহিনীর চিত্রায়ন করা আছে। মন্দিরের ভেতরে ঠিক মাঝখানে একটি স্বর্ণ সিংহাসনে শ্রীকৃষ্ণ এবং তার স্ত্রী রুক্মিণী দেবীর মূর্তি স্থাপন করা আছে। এর ফলে মন্দিরের চারদিক থেকে ভেতরে দেবদেবীর মূর্তি দর্শন করা যায়। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে উৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শন একমাত্র এই মন্দিরেই দেখা যায়। এই মন্দিরকে কেন্দ্র করে প্রত্যেক বৎসর এখানে রাসমেলা অনুষ্ঠিত হয়। কান্তাজিউ মন্দিরের রাসমেলা বাংলাদেশের সবচেয়ে বড় রাসমেলা। 300 বছরেরও বেশি সময় ধরে এখানে রাসমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। পরবর্তীকালে মূলত ওই রাসমেলাকে কেন্দ্র করে এই মন্দিরের প্রধান পুরোহিতকে হুমকি দেওয়া হয় এবং এখানে কোনো ধর্মীয় সমাবেশ করার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। 2015 সালের ডিসেম্বর মাসের 5 তারিখে এখানে রাসমেলা উপলক্ষে রাত্রে যাত্রা চলাকালীন ওই যাত্রা অনুষ্ঠানের মাঝখানে 3টি ককটেল বোমা ছোড়া হয়। এর ফলে প্রায় 10 জন গুরুতরভাবে আহত হন। পরবর্তীকালে এই ঘটনার সঙ্গে জড়িত 2 জন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের সদস্যকে গ্রেপ্তার করা হয়। এর মধ্য দিয়ে সেই সময় বাংলাদেশ উত্তাল হয়ে ওঠে। এই হামলার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করা হয়। 2024 সালে 27শে এপ্রিল একটি অনুষ্ঠান উপলক্ষে এই মন্দিরে 20,000-এরও বেশি হিন্দু ভক্তের সমাগম ঘটে। তারা একত্রে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করেন। 2017 সালে কলকাতা বইমেলায় বাংলার নিজস্ব স্থাপত্যশৈলীর নিদর্শন হিসাবে বাংলাদেশ সরকার তাদের প্যাভিলিয়নটি কান্তাজিউ মন্দিরের আদলে নির্মাণ করেন। অতি সাম্প্রতিককালে অর্থাৎ চলতি বছরের মে-জুন মাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একটি নতুন 20 টাকার নোট চালু করেছেন। ওই 20 টাকার নোটের সামনের অংশে প্রাচীন কান্তাজিউ মন্দিরের চিত্র পরিস্ফুটন করেছেন। এর মধ্য দিয়ে বর্তমানে কান্তাজিউ মন্দিরের গুরুত্ব এবং সম্মান বহুগুণে বৃদ্ধি পেয়েছে, আর এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।